ওম শান্তি। গুড মর্নিং। আজ 20/9/2024। বাবা বলছে, মিষ্টি বাচ্চারা, তুমি বাপ সমান খোদাই খিদমতগার বন্না হ্যায়। এখন তোমাদের বাবার সমান, খোদা মানে শিব বাবা, খিদমত মানে সেবা, বাবার মতো সেবাধারী তোমাদের এখন হতে হবে। সঙ্গম পর বাবা আসে, তোমাদের বাচ্চাদের খিদমত করছে। খিদমত মানে সেবা করছে বাবা আমাদের। প্রশ্ন, এই পুরুষোত্তম সঙ্গম যুগই হলো সব থেকে সহাবনা আর কল্যাণকারী। কীরকম, কেন? কারণ কি এই সময় তোমরা বাচ্চারা স্ত্রী আর পুরুষ দুজনেই উত্তম বানতে হোক। এই সঙ্গম যুগ হ্যাঁ হি কলিযুগ অন্ত আর সত্য যুগের আদির বীচকা সময়, মাঝখানের সময়। এই সময়কেই বলা হয় সঙ্গম যুগ। এই সময়ে বাবা তোমাদের বাচ্চাদের জন্য ঈশ্বরীয় ইউনিভার্সিটি খুলে দিয়েছে। এই ইউনিভার্সিটিতে তোমরা মানুষ থেকে দেবতাও তৈরি হচ্ছ। এইরকম ইউনিভার্সিটি সারা কল্পের মধ্যে কখনো হয় না। এই সময় সকলেরই সদ্গতি হয় বাবার দ্বারা। একমাত্র শিব বাবাই সবার সদ্গতি করতে পারে। এই জন্য রুহানি বাবা রুহানি বাচ্চাদের বসে বোঝাচ্ছে, এখানে বসে বসে এক তো তোমরা বাবাকে ইয়াদ করতে, কেন না তোমরা পতিত হয়ে গেছো, পতিত থেকে পাবন। তাই যতক্ষণ বাবাকে স্মরণ না করবে ততক্ষণ শতপ্রধান হতে পারবে না। এটাই তোমাদের মূল লক্ষ্য, কি আমাদের শতপ্রধান হতেই হবে। তার জন্য বাবাকে অবশ্যই স্মরণ করব। ফের আমরা সুইট হোমে যাব, পরমধাম। ফের পরমধাম থেকে কোথায় বাবা পাঠাবে? নতুন সত্যযুগী দুনিয়া। এই জন্য বাবা বলছে, এখন এই সময়ের রাজ্যতে, এটা কোন রাজ্য? রাবণ রাজ্য। এই রাবণ রাজ্যের মধ্যে থেকেও পতিত লোক লাজ কুল মর্যাদাকে সব ছেড়ে বেহদের বাবার কথা শোনো, মানো। কি মানো? না গৃহস্থ ব্যবহারের মধ্যে থেকেও পদ্ম ফুলের সমান হও। এই ভ্যারাইটি বিরাট লীলা को अच्छी तरह से समझना है। মানে ভিন্ন ভিন্ন ধর্মের আত্মারা এই লীলা খেলা। আমরা যখন সত্যযুগ ত্রেতাযুগে ছিলাম, এক ধর্ম, এক ভাষা, এক দেশ, সব কিছু এক ছিল। কিন্তু যখন দাপর যুগ এলো, ভিন্ন ভিন্ন ধর্ম, তাদের শিষ্যরা, এসব বিরাট লীলা শুরু হয়ে গেল। এখানে পাট বাজানে বলি আত্মা। আত্মা কোনোদিন নির্লেপ হয় না। আত্মার মধ্যে দাপর আর কলিযুগে আমরা অনেক খারাপ কাজ করেছি, 5 বিকারের বশীভূত হয়ে। তাই আত্মা কোনোদিন নির্লেপ হয় না। আত্মার মধ্যে ছাপ পড়ে গেছে, লেপ পড়ে গেছে। কিসের? বাজে কর্ম করেছি, বাজে কাজ করেছি, বাজে জিনিস দেখেছি। তাই বাবা বলছে, আচ্ছে বুড়ে কর্ম করতে হয়, তো তার ফল তো ভোগ করতেই হবে। দাপর যুগ থেকে আমরা কত কিছু খারাপ কাজ করেছি, এখন তার ফল ভোগ করছি। কি? দুঃখ, অশান্তি, চিন্তা, ভয়, টেনশন, রোগ, শোক, এগুলো হলো কর্মভোগ। এই কর্মভোগকে কর্মযোগের দ্বারাই চুক্ত করো। এই রাজকে এখন তোমরা জেনে গেছো। এই জন্য তোমাদের প্রত্যেকটি কর্ম হবে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কর্ম কাকে বলে? যে কর্ম নিজেকে আত্মা ভেবে বাবাকে স্মরণ করে বাবার শ্রীমত অনুসারে খুশি খুশিতে সন্তুষ্টতার সাথে যদি করি, সেটাই শ্রেষ্ঠ কর্ম। আর বাকি যদি কেউ জানে না, আত্মাকেও জানে না, পরমাত্মাকেও জানে না, তাই এটা শ্রেষ্ঠ কর্ম নয়। দেহ ভানে বসে বিকারের বশীভূত হয়ে কর্ম করছে, তাই এটা হলো বিকর্ম। এটা কি? বিকর্ম। আর অকর্ম কখন হয়? সত্য যুগে, কারণ সেখানে কোনো বিকার নেই, দেহ ভান নেই, দেহে অভিমানীয় থাকে। এই জন্য বাবা বলেছে, এখন প্রত্যেকটি কর্মকে শ্রেষ্ঠ বানাও। ফের বরদান, बाप के संस्कारों को अपने ओरिजिनल संस्कार बनाने वाले शुभ भावना, शुभ कामनाधारी भव।
এখনো পর্যন্ত অনেক বাচ্চারা ফিলিং এসে যাচ্ছে, কিনারা করে নিচ্ছে বাবার থেকে, পরচিন্তা, পরনিন্দা, এগুলো শুনে শুনে ভিন্ন ভিন্ন সংস্কার, যেগুলোকে বলো যে এটা কি করব, এটা তো আমার সংস্কার হয়ে গেছে, আদত হয়ে গেছে, এই যে মেরা শব্দই পুরুষার্থে আমাদের ঢিলা করে দিচ্ছে। এগুলো সব রাবণের জিনিস, আমার নয়। আমার সংস্কার তো পবিত্র স্বভাব, পবিত্র সংস্কার। বাবার যে সংস্কার আমাদের তাই। তো এখন আমাদের কি করতে হবে? বাবার যে সংস্কার, অরিজিনাল সংস্কার, ব্রাহ্মণদের পবিত্র সংস্কার, পবিত্র স্বভাব, সেগুলোকে ধারণ করব। তবেই আমরা বিশ্ব কল্যাণকারী শুভ চিন্তনধারী হব। সকলের প্রতি শুভ ভাবনা, শুভ কামনাধারী হতে হবে। ফের বাবা স্লোগানে বলছে, যার মধ্যে সমর্থি এসে যাবে, অর্থাৎ যখন আমরা যোগ করি, স্বরূপ হয়ে যায় প্রত্যেকটি জ্ঞানবিন্দুর, তখন আমাদের মধ্যে শক্তি এসে যায়। তো সেই যত যত সমানের স্বরূপ হব, তো আমাদের মধ্যে শক্তিগুলো এসে কী করবে? আমাদের মন বুদ্ধিকে শক্তিশালী বানাবে। তাই যার মধ্যে এই সমর্থি আছে, সে সর্বশক্তির খাজানার অধিকারী হয়ে যায়, শক্তিগুলোর মালিক হয়ে যায়। কখন? যখন সমানের স্বরূপ হব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।